আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই বিড়ালের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা এই ফ্ল্যাটের একজন বড় ভাই আছে, উনি পালন করেন। শুধু বিড়ালের বাচ্চাই পালন করেন না, অনেক কিছু পালন করেন। বিভিন্ন ধরনের টিয়া পাখি এবং বাজরিগার পাখি, কবুতর এবং মাছ পালন করে থাকেন। তো ওনার অনেক কিছুই আছে এই রুমটার মধ্যে, এক্সট্রা একটা রুম। এই রুমটার মধ্যে উনি এই সব কিছু পালন করেন, আর বারান্দার মধ্যে কবুতর পালন করেন। তো ওনাদের মনে হচ্ছে এটা 3 রুমের ফ্ল্যাট। এই রুমটা উনি শুধু এই পাখি এগুলোই পালন করে থাকেন, আর বিড়ালও পালন করেন। এই বিড়ালের বাচ্চাটা আজকে দেখলাম বাইরে বের হয়ে বসে আছে জানলার পাশে। আমি মনে করেছিলাম বিড়ালের বাচ্চাটা পড়ে যাবে। অনেক সময় অনেক মানুষই বিড়ালের বাচ্চা পড়ে তারপরে মারা যায়, কারণ 7 তলা থেকে পড়লে বিড়ালের বাচ্চা আর বাঁচে না, আর বাঁচলেও পা হাত ভেঙে যায়। তো যাই হোক, এই যে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন, আমার কবুতরের আমি ডিম 2টা বের করেছি। এই যে আমার উপরের জোড়া একটা ডিম পেড়েছিল, সেই বড় ডিমটাই হলো এই ডিমটা। আর এইটার সাথে আরেকটা ডিম ছিল, সেই ডিমটাই হলো আমি দেশি মুরগির নিচে রেখে দিয়েছিলাম, সেটা তো ঠুকুর দিয়ে ভেঙে খেয়ে ফেললো। তো আরেকটা ডিম আছে, ওদের ডিম ওইটা। আর উপরের 2 জোড়া একটা মাত্র ডিম পেড়েছিল, সেই বড় ডিমটা এই সাইডেই আছে। মাশাআল্লাহ, দেখুন বড় ডিমটা কিন্তু অনেকটাই বড়। আমি হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছি, কিন্তু ক্যামেরাতে তেমনটা বোঝা যায় না। তবে দেশি মুরগি প্রথম যেরকম ডিম পারে, তো সেই রকম ডিম। তো সেই উপলক্ষে কবুতর যেহেতু ছোটো ছোটো ডিম পারে, তো এই ডিমটা কিন্তু অনেকটাই বড় আর লম্বা ডিম। আর এই ডিমটা কিন্তু জমে গিয়েছে, অনেক আগে জমছে। এখন ডিমের বয়স 11 থেকে 12 দিন হবে। তো আর কয়েকদিন পরেই ডিম থেকে বাচ্চা ফুটবে, যদি আল্লাহর রহমত থাকে। আর কবুতররা যদি মারামারি না করে, যদি মারামারি করে ডিম ভাঙিয়ে ফেলে, তাহলে কিন্তু ভিতরে বাচ্চা মারা যায়। কস্টিপ বা চুন যেগুলোই দেওয়া হয় না কেন, বাচ্চা আর বের হয় না। তো আমি কখনো এরকম আমার ডিম ভেঙে যাওয়ার পরে কস্টিপ দিয়েছিলাম, তারপর চুন দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, তারপরও ভিতরে দেখি ডিম মারা যায়, মানে ব্রণটা মরে যায়, ডিম নষ্ট হয়ে যায়। এরপরে ডিসেম্বর মাসে প্রচুর শীত পড়েছিল, আর শীতের সময় আমি বিভিন্ন ধরনের সরষা আর সিড মিক্স এই খাবারগুলো খাওয়াই, যাতে সেই সরষা থেকে এরা একটু শরীরে গরম এই তাপটা পায়। যার কারণে অনেকগুলো সরষে কিনে এনেছিলাম। তো সেই সরষাগুলো আর দেওয়া হয়নি, অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক পলিথিনের মধ্যে আছে। সেই সরষাগুলো বের করে আমি আরও অন্যান্য খাবার ছিল, সেই খাবারগুলোর সাথে মিক্স করে দিয়েছি, যাতে খাবারটা ওরা খেয়ে ফেলে। আর বেশি সময় সরষা রাখলে কিন্তু কালারটা কালো হয়ে যায়, আর পুরাতন খাবার তেমন একটা পছন্দ করে না। যার কারণে সরিষা মিক্স করে দিয়েছি। আর কবুতরগুলোকে খাবার দিয়ে দেবো। এই যে উপরে একজোড়া কবুতর আছে, যারা একটা ডিম পেড়েছিল, ওদের ডিমটা তো আমি নিচেরটার কাছে দিয়েই দিয়েছি। ওরা যেহেতু কোনো খাঁড়িতে ডিম নেই, খুব দ্রুত কিন্তু ওরা আবার ম্যাটিং করবে। ম্যাটিং করার 7 থেকে 5 দিনের মধ্যে আবার নতুন করে ডিম দেওয়া শুরু করে দেবে। যেহেতু একটা মাত্র ডিম পেড়েছিল, তার জন্য আমি ওদের কাছে এই ডিমটা দিইনি। এক আপু জিজ্ঞেস করেছিল কবুতরে কী হয়েছিল, যে কবুতরের কাছে ডিম না দিয়ে মুরগির কাছে ডিম দিয়েছেন। আসলে সেই আপুর জন্য বললাম, একটা মাত্র ডিম দিয়েছিল কবুতর, তার জন্য একটা ডিম দিয়ে আর কি বসাবো, 18 থেকে 19 দিনের মতো বসে থাকবে একটা ডিম নিয়ে। তার জন্য ওই ডিমটা আমি নিচের কবুতরের কাছে দিয়ে রেখেছি, আর ওরা নতুন করে আবার ডিম পারবে। তো 2টা ডিম পারলে তখন আর ওদের কাছে রেখে দেব, আর ওদের ডিমে কোনো হাত দেব না, কারণ ওরা বেশি পছন্দ করে না ডিমে হাত দেওয়া। যদিও আমি ইচ্ছাকৃতভাবে ডিম ধরি না, ডিম পাড়ার 5 থেকে 6 দিনের সময় ডিমটা জমেছে কি না এটা ক্যান্ডেলিং করার জন্য মোবাইল নিয়ে টর্চ জ্বালিয়ে ডিমটা পরীক্ষা করে দেখি যে ভিতরে বাচ্চা হবে কি না। যার কারণে ডিম আমি হাতে নিই। তাছাড়া ডিমে যদি বাচ্চা না হয়, তো এতদিন কিন্তু কবুতররা ডিম নিয়ে বসে থাকবে 18 দিন, দীর্ঘ একটা সময় নিয়ে বসে থাকবে। এতে করে সময় যেমন অপচয় হবে, আর বাচ্চাও কিন্তু বের হবে না। তো এভাবে কিন্তু অনেকটা লসের সম্মুখীন হতে হবে কবুতর পালন করলে। তাছাড়া কবুতরের খাবার দাম কিন্তু প্রচুর দাম, যার কারণে আগে সবাই একটু চেক করে নেবেন।